আসসালামু আলাইকুম, গুড মর্নিং। বাংলাদেশের যারা যেখানে আছেন, কয়েকদিন পরে লাইভে আসলাম। অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশে, মানে রাজনীতিতে বাংলাদেশ ভিত্তিক। সেগুলো হলো, প্রথমেই লাইভ শুরু করি। প্রথমেই যে কংগ্রাচুলেশন টু ডক্টর মাহমুদ ইউনূস, ওনার হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য। উনি নিজে সম্মানিত হয়েছেন, বাংলাদেশকে সম্মানিত করেছেন। তারপরে ডক্টর মাহমুদ ইউনূসের সফর নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে এই সফরটা কি সফল না ব্যর্থ। অনেক কথাবার্তা প্রপাগান্ডা শুনতে পাচ্ছি পক্ষে বিপক্ষে। এই সফর সফল কি ব্যর্থ, তার আগে সবচেয়ে বড় যে ব্যর্থতা সেটা হচ্ছে যে বাংলাদেশ হাইকমিশনের সীমাহীন আনএক্সেপ্টেবল ফেলিওর বা ব্যর্থতা। ডক্টর মাহমুদ ইউনূসের আশেপাশে এমন কিছু মানুষকে দেখা গেছে, মনে হচ্ছে যে উনি আওয়ামী লীগের কোনো মন্ত্রী গেছেন আপনার, বা শেখ হাসিনা গেছেন লন্ডনে। খুবই দুঃখজনক। যারা এই সরকার পরিবর্তনে কাজ করেছেন বা বিদেশে যুক্তরাজ্য বসে অনেক পরিশ্রম করেছেন, দেশ ছেড়েছেন, দেশে যেতে পারেন নাই। পরিবারের একান্ত সবচেয়ে নিকটবর্তী মানুষ যারা মৃত্যুর সময় দেখা করতে পারেন নাই, তাদেরকেও দেখা করার কোনো সুযোগ দেওয়া হয় নাই। মানুষ, পিপল ওয়ার ভেরি এক্সাইটেড টু সি হিম, টু বি অনেস্ট। এবং নজিরবিহীন ঘটনা ঘটেছে যে আপনারা জানেন যে দলীয় কোনো প্রতিবাদ ছিল না ডক্টর মাহমুদ ইউনূসের পক্ষে, আওয়ামী লীগের বিপক্ষে, কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল। সেখানে যারা এটা অর্গানাইজ করেছেন তারাও কেউ দেখা করতে পারেন নাই ওনার সাথে। ইট ইজ এ ডিজাস্টারাস ফেলিওর বাই দ্য হাই কমিশন। আমি বলে রাখি, আমি প্রেস মিনিস্টার আকবর হোসেন ভাই, ওনার সাথে কথা বলেছি, ওনাকে ফোন দিয়েছিলাম। উনি আমাকে যারা বলেছেন, উনি বললেন যে চাটাম হাউসে আমরা কনফারেন্স করেছিলাম লন্ডনে থাকতে, আমার কাছে ছবি আছে। বিখ্যাত সেই চাটাম হাউসে আপনার রেজিস্ট্রেশন ওপেন হয়েছে এবং আওয়ামী লীগের যারা আছেন তারা আগেই করে ফেলেছেন, সাংবাদিক বুলবুল সহ যারা আছেন। এবং তারা, ইট ইজ নট হিজ রেসপন্সিবিলিটি টু টেল পিপল, হেই রেজিস্টার ইউরসেলফ টু অ্যাটেন্ড দিস মিটিং। উনি এটা বললেন। উনি বলছেন যে মানুষ শুধু ফেসিস করে, কিন্তু এরা স্মার্ট না, লেখাপড়া জানে না, মানে এতটুকু নাই যে বুঝে যে এটা কোথায় কি করতে হবে। হয়তো এটা অনেক ক্ষেত্রে হয়তো বা সঠিক হতে পারে যে মানুষ, দ্য পিপল আর নট অ্যাওয়ার অফ ইট। বাট এটা হাই কমিশন কোঅর্ডিনেট করা উচিত ছিল, কাকে রাখবেন, কাকে দিবেন, কাকে সুযোগ করে দিবেন। এই ক্ষেত্রে হাই কমিশন আনডাউটেবলি ফেইলড, সিরিয়াসলি ফেইলড। এবং এটা আমরা খুবই ব্যথিত হয়েছি এগুলা দেখে। তবে এটা ডক্টর ইউনূস গভর্নমেন্টের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা পৌঁছে দিয়েছেন, যেটা আমি জানতে পেরেছি, কথা বলেছি তাদের সাথে। এটা আনএক্সেপ্টেবল। এটা যদি আমেরিকাতে ঘটে আবার উনি আসার পরে, দ্যাটস গোনা বি এ বিগ প্রবলেম, আই ক্যান টেল ইউ দ্যাট। কারণ যারা এই সরকার যারা এনেছে, সরকার তো আর রাজু ভাস্কর্যে গিয়ে একদিনে আসে নাই। 10 বছরের ফসল, সংগ্রাম, আমাদের সবার সংগ্রামের ফসল এই সরকার, বুঝতে হবে। কিন্তু যারা কাজ করেছে তার জন্য, যারা মনে করে যে ওনার মতো ব্যক্তি সম্মানিত হওয়া উচিত, দেশ পরিচালনা করা উচিত, তারা যদি ন্যূনতম এই সম্মান বা সুযোগটুকু না পায়, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটাই হয়েছে। বাংলাদেশ হাই কমিশনার আকবর ভাই, আপনি যাই বলেন না কেন, ব্যর্থতা আমি মনে করি। বাট ইয়েস, মানে উই ক্যান মেক এ মিস্টেক, বাট ইউ হ্যাভ টু মেক ইট কারেক্ট। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। মিস্টেকের সুযোগ এখানে খুব কম। এটা একটা সীমাহীন ব্যর্থতার পরিচয় দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। তারপরে আরেকটা ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করা। দেখুন, আমি আজকে, আপনারা আমাকে তো মানে এভাবে মূল্যায়ন করবেন না জানি, তারপরেও বলি, আপনার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডক্টর মাহমুদ ইউনূসের সাথে দেখা করবেন না, এটা আমি বলেছিলাম। কথা কি ফলেছে? ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিউনিকেশন নিয়ে আমি প্রেডিকশন করে যে তথ্যগুলো অতীতে দিয়েছে, একটা মিথ্যা, মানে not a single one went wrong. This time as well, it didn't go too. আমি বলছিলাম ব্রিটিশ প্রধানমন্ত্রী ডক্টর মাহমুদ ইউনূসের সাথে দেখা করার সম্ভাবনাটা মোস্ট আনলাইকলি। আমি পোস্ট দিয়ে ফেসবুকে, যে এখানে আপনারা এখানে আছেন, আমি বলেছিলাম যে আপনার টিউলিপ সিদ্দিকীর যে লেটারটা দিয়েছেন, she sent a letter to the chief advisor to meet with him, right? আমি বলছিলাম this letter didn't come from Tulip Siddiqui. It come from the British Prime Minister. Have you ever thought about that? I did. And I said that. আমি পোস্ট দিয়েছিলাম যেটাকে গ্রেটার ন্যাশনাল ইন্টারেস্টের পার্সপেক্টিভে যেন দেখা হয়। আপনারা বলছিলেন আপনি দালালি করতেছেন আওয়ামী লীগের টিউলিপের। I didn't mean that. আমি বলেছিলাম যে এই লেটারটা দেন নাই টিউলিপ সিদ্দিকী, এটা উইথ দ্য কনসেন্ট অফ দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার, বিকজ টিউলিপ সিদ্দিকী হ্যাজ এ ভেরি গুড ক্লোজ রিলেশনশিপ, মানে রাজনৈতিক রিলেশনশিপ with the British Prime Minister. উনাকে কোনো কথা বলেন, I don't care about that. So, এবং উনার চাকরি গেছে, মনে রাখবেন, উনাকে কে মিনিস্টার বানিয়েছিল?
প্রধানমন্ত্রী মিনিস্টার বানিয়েছিলেন, তাকে সিটি মিনিস্টার বানিয়েছিলেন, তার চাকরিটা গেছে। ওয়াই? বিকজ অফ the actions or procedures of the interim government. He's very angry because উনার গভর্নমেন্টের এই টিলুপ সিদ্দিকীর বিরুদ্ধে পোস্ট শেয়ার করেছেন ইলন মাস্ক পর্যন্ত। রাজনীতি তুলপার সৃষ্টি হয়েছিল চক্রের মধ্যে, একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে মিনিস্টার বানিয়েছেন, সারা বিশ্বে এখন ব্রিটিশ গভর্নমেন্টের বা লেবার গভর্নমেন্টের বদনাম হচ্ছে। এটা কিন্তু আমি বলেছি কিন্তু আপনাদের সামনে, দেখেন কি, go and check the post 2 days ago I did it. I said this is most unlikely. এটা আগেই বলা উচিত ছিল, দেখা হতে পারে না হতে পারে, তাহলে প্রপাগান্ডিস্টরা এটাকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানোর সুযোগটা কম পেত। If I was in that position, I would have done that differently. I mean, the way I said that. So এটা ব্যর্থতার পরিচয় দেওয়া হয়েছে, এটা হলো একটা। সেকেন্ড থিং হলো যে উনি দেখা করবেন এটা আমি জানতাম, কেননা এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর মোদির সরকার আর আপনার এই সরকার মারাত্মক ধরনের হার্ড টাইম দিয়েছে। কাকে জানেন? ব্রিটিশ গভর্নমেন্টকে, লেবার গভর্নমেন্টকে মারাত্মক হার্ড টাইম। সারা গভর্নমেন্ট বদনামি বিকজ অফ দ্য ইংলিশ গভর্নমেন্টের কারণে। ওয়াই? বাট ইটস নট রং। দুর্নীতি করেছেন তারা, টাকা পয়সা লুটপাট করেছেন এদেরকে দিয়ে। আপনি তো বলবেন যে উনার খুব কাছের মানুষ টিলুপ সিদ্দিকী, উনাকে উনি মন্ত্রী বানিয়েছে, মন্ত্রিত্ব রাখতে পারেন নাই তার, বিকজ অফ দি ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা উনি ভালো চোখে দেখবে, কারণ মাথায় নাই এটা নাই। রাজনীতি কিভাবে করবেন আপনারা? কিভাবে সরকার পরিচালনা করবেন? পলিটিক্যাল ইন্টেলেকচুয়াল ইটস এ ডিফারেন্ট স্টাফ, ইটস অন্য লেভেলের জিনিস। ওটা খালি পড়ালেখা করলে হবে না, সবাই রাজনীতিবিদ হতে পারে না। পড়ালেখা করলে আপনি ইউ ক্যানট বি এ পলিটিশিয়ান, ডিসিশন মেকার। মনে রাখবেন, you might have a PhD degree, but decision making এ আপনি মেবি একজন ব্যাচেলর ডিগ্রি হোল্ডার্স বা something like that, তারও কাছাকাছি না। It's a different kind of ability. So রাজনীতিবিদ, এটা আপনি পরিশ্রম করে রাজনীতিবিদ হতে পারবেন না। ইটস বিল্ট ইন। রাজনীতিবিদ আমার সাধারণত বিল্ট ইন হয়, মানে ক্যারেক্টারের হয়। এটা সত্য কথা বলছি আমি। পড়ালেখা করতে হবে, সামথিং লাইক দ্যাট। সো এটা হয় নাই, এটা আপনার করে নাই, এটা ব্যর্থতা হয়েছে। এবং উনি দেখা করবেন এটা আমি জানতাম, আমি বলেছি। কেউ বলেছে কি? আমি বলেছি। তো চিন্তা করবেন না আমার থিঙ্কিং লেভেলটা কতটা মানে দূরে, মানে অনেকের চেয়ে। আমি বলছি দেখা করবেন না, কারণ দেখা করার কথা না, আমি হলে করবো না। আপনি জানেন লেবার গভর্নমেন্ট মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন পড়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে, বিকজ শুধুমাত্র টিলুপ সিদ্দিকের কারণে। ওয়াই? বিকজ টিলুপ সিদ্দিকি chosen by the British Prime Minister. You know what I mean? She has a very good relationship with the British Prime Minister. এই জন্য আমি পোস্টে বলেছিলাম, যখন উনি চিঠিটা দিয়েছেন ওটা কিন্তু টিলুপ সিদ্দিকের কাছে আসে নাই। Without the British Prime Minister's consent, this letter wouldn't come. And it came and with the consent of the British Prime Minister. আমি বলেছিলাম কেউ এটা মাথায় রাখেন নাই আপনারা। That's why এই আজকের এই বিপর্যয়। আগে বলা উচিত ছিল ওনার সাথে দেখা হবে, না হতে পারে, হতে পারে। তারপরে একটা তথ্য শুনেছি, সেটা কি? সেটা হলো যে উনি বলেছেন যে উনি নাকি ওই যে বিলিয়নস ডলার ব্রিটেনে যারা আছে, মানে আপনার যে সাইফুজ্জামান চৌধুরী গ্যাং সহ যারা আছেন, আপনারা জানেন বাংলাদেশের অর্ধেকের চেয়ে বেশি টাকা এসেছে লুটপাটের টাকা ব্রিটেনে বর্তমানে। বলেছিলেন যে এটা নিয়ে কথা হবে, এটা এজেন্ডা নাকি ব্রিটিশ প্রধানমন্ত্রী পছন্দ করেন নাই। উনি এটাতে থাকতে চান নাই, কারণ এটা নিয়ে হাও করতে পারবেন না, সিচুয়েশনে নাও করতে পারবেন না। এবার একটা সিচুয়েশনে উনি পড়েছেন। দেয়ারফর উনি মনে করেছেন না, লেটস নট মিটিং উইথ হিম রাইট নাও, বিকজ আমি তো জব দিতে পারবো না। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন। সো এটা প্রপাগান্ডিস্টরা যা কথাগুলো বলছে, unnecessary propaganda stuff they're spreading against। যথেষ্ট পরিমাণ সম্মানিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে, যে মানুষগুলো দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, এক্সেপ্ট প্রাইম মিনিস্টার। ওইটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7 বছর দেখা করতে পারেন না, বিগত প্রত্যেকটা সফর থেকেও ওনারা দেখা করেছেন, যথেষ্ট পরিমাণ সম্মান দিয়েছেন। ইটস এ গ্রেট অনার ফর বাংলাদেশ এন্ড ফর ডক্টর মোহাম্মদ ইউনূস। এন্ড দেন তারেক রহমান সাহেবের সাথে মিটিং হয়েছে, এবং যারা তারেক রহমান সাহেবের সাথে যে মিটিং হয়েছে, ইটস এ গ্রেট অ্যান্ড ফ্রুটফুল আলোচনা। ইফ ইউ লুক এট তারেক রহমান's face, you can see the face indicates the inner heart of somebody, right? So আপনি যদি দেখেন, he was excited, he was in an ecstatic mood. তারেক রহমান সাহেবের কথা বলছি। সো therefore he was so satisfied with that. এক মাস ইলেকশন আনা হচ্ছে, এর ভিতরে রিফর্মস হবে, দ্যাট ইজ ইট। এবং এখানে একটা ব্যাড নিউজ আছে ফর আওয়ামী লীগ ইন্ডিয়ান বলে, এখানে ইন্ডিকেটেড দ্যাট ডক্টর মোহাম্মদ ইউনূস might be or would be included in the next government if BNP takes power. Take a look at that. If BNP takes power, Dr. Mohammad Yunus, and there is no alternative. Even the Jamaat Islami, for example, আমি বলছি, যদি ক্ষমতা যায় বা তাদের যে কোয়ালিশন আছে, তারও ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাখবেন। সো ইন্ডিয়া এন্ড আওয়ামী লীগের লোক যারা আছেন, this gentleman is not going anywhere. He's staying. বেগম খালেদা জিয়া যতদিন পর্যন্ত তার সুস্থ আছে, ভদ্রমহিলা, আমি বলে দিতে পারি আপনাকে, this gentleman will be included in the BNP government, undoubtedly. Somehow he will have some influence, and if so, if BNP takes power and Dr. Mohammad Yunus is included in the government, there'll be serious strong government in the Bangladesh. And what is the problem for Awami League? Same shit. আপনারা দূরে
এখানে আর কোনো কথাই বলতে পারবে না। মনে করবেন যে বিএনপি আসলে যদিও ভারত এবং আওয়ামী লীগের বলয় সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করবে বিএনপির ভিতরে তাদের সাইকোলজি বা সেন্টিমেন্ট যারা ধারণ করবে তাদের সাথে যোগাযোগ আছে, পার্টিকুলারলি ইন্ডিয়া, যারা ডক্টর মোদির দ্বারে কাছে না আসতে পারে তাকে বিতর্কিত করে বিএনপি বিরোধী বানিয়ে তাকে বেইজ্জতি করে যেন বিএনপির তাকে দূরে রাখা যায়। দে উইল ট্রাই দেয়ার বেস্ট। লিখে রাখতে পারেন, এখন আমি বলে দিলাম আজকে এটা তারা করবেই, এটা আমি কেননা দে নো হি ইজ দ্য থ্রেট and is in fact right now তারা মনে করে তাদের থ্রেট এবং বিএনপিতে থাকলে মারাত্মক ধরনের সমস্যা হবে ভারত এবং আওয়ামী লীগের বলে। এটা লিখে রাখতে পারেন আপনারা এখন। তারা চেষ্টা করবে। তবে বেগম খালেদা যে যতদিন ভালো সুস্থ আছেন, আই ক্যান টেল ইউ দ্যাট ভদ্রমহিলা কিন্তু তাকে কোনো না কোনো সুযোগ দিবেন। এটা যে ঘটেছে সবকিছু উনার কনসেন্টে ঘটেছে। সুতরাং বাট আমি যদি ফাই লুক এট আমিন হোসেন মাহমুদ চৌধুরী ভাই, মানে he was look like he wasn't happy at all. He was in a tense mood somehow. I don't know why, but that's what I came to know. But আমি যদি উনাদের চেহারা দেখি, তারক সাহেবের, it was like he was so satisfied with the meeting. So that is the result from the center, ladies and gentlemen. So if everything goes well and BNP takes power, he's staying there. And বৈশ্বিক যে বর্তমান যে বিশ্ব যেভাবে চলছে, there is no alternative rather than keeping him in the government. I'm talking about Dr. Mohamed Yunus. And if BNP is smart enough, they will keep him. Then what happens? এই যে vast majority people যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেন বা ভালোবাসেন, চান তারা আরো কিছুদিন উনি সরকার পরিচালনা করুক, তারাও তখন কিন্তু বিএনপির প্রতি সন্তুষ্ট থাকবেন। তাহলে কি হলো? ডাবল মানে গেইন ফর বিএনপি এন্ড দ্য বাংলাদেশ। হোয়াট? ইন্টারনালি এন্ড ডোমেস্টিক্যালি এন্ড আপনার যদি বলি যে আপনার বৈশ্বিকভাবে অর্থাৎ বিশ্বের কাছে এই সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে। এবং থিঙ্ক অ্যাবাউট দ্যাট হি ইজ আ স্পেশাল এনভয় অফ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ or the president of Bangladesh or the government of Bangladesh, and উনি চষে বেড়াতে পারেন সারা বিশ্বে। That's going to be great stuff for Bangladesh, ladies and gentlemen. If so, if not, that's a different thing. But পৃথিবীতে যেভাবে চলছে, উনার বিকল্প আগামীতে যদি উনি সুস্থ থাকে, উনাকে কাজে লাগাতে পারলে এবং একা রাষ্ট্র পরিচালনা করা টাফ হবে। যে চলছে একটা যে মনে রাখবেন, ভারতের কোনো ইনফ্লুয়েন্স নেই। ভারতের ইনফ্লুয়েন্স ইন দ্য ওয়ার্ল্ড পলিটিক্স জিরো, লেডিস এন্ড জেন্টলম্যান, জিরো। সবচেয়ে আপনার থ্যাংক ইউ ইদ্রিস ইমান ভাই, সবচেয়ে বন্ধুহীন রাষ্ট্র পৃথিবীতে একমাত্র কে জানেন? ভারত। দেখান আপনি তাদের একটা বন্ধু। ইসরায়েল তাদের বন্ধু না, তারা একটা কাজকর্ম করে তাদের একটু সুবিধার জন্য, এটা প্রকৃত বন্ধু না। যুক্তরাষ্ট্রের সাথে সম্পূর্ণ আপনার ডিটাচ হয়ে গেছে তারা। সো কোনো বন্ধু নাই, বরং বাংলাদেশের বন্ধু আছে। পাকিস্তান, চায়না, তুরস্ক, আরো অনেক দেশ আছে বাংলাদেশের প্রকৃত বন্ধু। ভারতের একজন বন্ধু নেই। সুতরাং there is no influence of India on world politics or anywhere except Bangladesh. Why? Because political parties গুলাতে বিএনপির দালালগুলা সবচেয়ে বড় ডেঞ্জারাস কাজ করে। এটাই হলো তাদের পাওয়ার। আদারওয়াইজ বাংলাদেশে কোনো পাওয়ার নাই। মালদ্বীপ থেকে ভারতকে কিক আউট করার পরে জিরো ইনফ্লুয়েন্স, কিন্তু বাংলাদেশকে কিক আউট করার পরে there are some influence. Why? Because the agents in the different political parties are there. They still exist. That's why they have a power. If we can eliminate this, there will be no power. There is zero power in our political system, ladies and gentlemen. That's what we have to make sure. But apart from that, Bangladesh High Commission ব্যর্থতা, some officials সরকারের ব্যর্থতার পরিচয় দিয়েছেন। But apart from that, এই সরকারের আপনারা যে বলেন উনি কি করেছেন, যারা বলেন ও মাসুদ কামাল ভাই, আমাদের সাংবাদিক মাসুদ কামাল ভাই, শুনেছেন তো ওনার বক্তব্য? যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা নাই হবে তাহলে তিনি গেলেন কেন? এই লোকটাকে জিজ্ঞেস করেন আপনি। শেখ হাসিনা কোন প্রধানমন্ত্রীর সাথে গত 7 বছর দেখা করতে পারে নাই এক্সেপ্ট ফ্রেঞ্চ অ্যান্ড ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার। 200 জন 176 জন 196 পিপল নিয়ে জাতিসংঘে যেতেন উনি, আমেরিকাতে যেতেন, ব্রিটেনে যেতেন। আর 10টা সফরে যদি মানে ডক্টর ইউনূস করে, তারপরেও শেখ হাসিনা একটা সফরের পরিমাণ খরচ হবে না। এটা আমার নিজের দেখা। এগুলা আমি হিলটনে জর্চেস্টার হোটেলের নেক্সট ডোরে আমি কাজ করতাম, বিশ্বাস করেন, বুঝছেন? তো এটা আমি ভালো করে জানি এবং নিজের সুখে দেখা সবকিছু, রাইট? আপনার হিলটন পার্ক লেনের ক্রিস্টিনা ছিল আপনার এশিয়ান প্যাসিফিকের কি ম্যানেজার, আপনি জানেন, কোঅর্ডিনেটর। সব বলেছে আমার কিভাবে বাদ দেন, এগুলা বলতে চাই না, তারা দুঃখ পাবে এখন। অনেকেই ছিল তারা কিভাবে এখানে টাকা পয়সা লুটপাট হয়েছে, বাই দ্য ওয়ে। সো এটা ছিল। অ্যাপার্ট ফ্রম দ্যাট এভরিথিং ইজ গোইং অন রাইট। এবং নির্বাচন বলছে সামথিং অ্যাবাউট ইরান, এবং ইরান ইসরায়েলের ঘটনা ঘটেছে। এবং আমি এটা আই ওয়াজ সারপ্রাইজ দ্যাট একটা জায়গাতে একটা হামলায় এতজন কমান্ডার এবং চিফ অফ আর্ম ফোর্সেস মারা গেল ইরানের। দিস ইজ সামথিং নট রাইট। এবং এটা যদি কন্টিনিউ থাকে, এতটা নিখুঁত নিশানা এবং ইনফরমেশন কিভাবে তাদের কাছে যায়? Must be something wrong with Iran intelligence agency and something like that. So they have to protect their people. If they can't, they'll be nowhere, to be honest. এটা আমি বলে যে, এবং আমরা এটা যুদ্ধটা, কারণ এই যুদ্ধটা অলরেডি লেগে গেছে, এবং কি হবে শেষ পর্যন্ত আমরা জানি না। তবে ইরান তো আজকে দেখিয়েছে তারা
মানে অনেকগুলো মিসাইল তারা ছেড়েছে এবং আপনার আয়রন ব্যাট করে অনেকগুলো ইসরায়েল তেল আবিবে আঘাত এনেছে। দ্যাটস ব্যাড ফর ওয়ার্ল্ড। এবং আমি জানি না আমার ফাইটে কি হবে। বাই দ্য ওয়ে আমি বলে রাখি আপনাদেরকে, লিডিস এন্ড জেন্টলম্যান, দিস সানডে 15th আই এম গোইং টু বাংলাদেশ আফটার লং টাইম। ইনশাল্লাহ দেখা হবে, ঢাকাতে থাকবো কিছুদিন, আবার বাংলাদেশের সিলেটও আছি। দোয়া করবেন যেন আপনাকে দুবাইয়ের মমিনুল সাহেব দুবাইয়ের রাষ্ট্রদূত হিসেবে দেখতে চাই। একটা জিনিস বলে রাখি মনিমুল, সবকিছু মানে আল্লাহর নির্দেশের উপর নির্ভর করে। সৎ থেকে কাজ করতে গেলে আমিনুল ইসলাম বুলবুল কতদিন পরে দেখেন তাকে খুঁজে বের করে আনা হয়েছে। ওয়াই? বিকজ হি ইজ কোয়ালিফাইড এবং যোগ্য। সো হোপ ফর দ্য বেস্ট। সততা এবং যোগ্য থাকলে, দিস ইজ ওয়াই ইউ নিড টু ওয়ার্ক। ফর এক্সাম্পল আমি বলি, যখন গভর্নমেন্ট ভালো মানুষ দিয়ে পরিচালনা করবে, যোগ্য মানুষ খুঁজে বের করবে। যখন গভর্নমেন্টে খারাপ মানুষ থাকবে, তখন দূষিত মানুষদেরকে খুঁজে বের করবে। দিস ইজ দ্য প্রবলেম। দ্যাটস ওয়াই দিস টাইম বিএনপি কি বলেছে, জামাত কি বলেছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওয়ান থিং ইউ শুড ওয়ারি অ্যাবাউট দ্যাট। হোয়াট ইজ দ্যাট? ভালো মানুষকে ভোট দিতে পারা, ভালো মানুষকে নির্বাচিত করা। যদি করতে পারেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনি জানেন ইতিহাস সৃষ্টি হচ্ছে আপনার নিউ ইয়র্কে, কি হতে যাচ্ছে 100% না, ইলেকশনের আগ পর্যন্ত বোঝা যাবে না। টাফ এন্ড নেক এন্ড নেক। এই মামদানি উগান্ডাতে জন্ম নেওয়া, বারবার বলেছি, ভদ্রলোক 18 সালে উনি সিটিজেন হয়েছে। আমারও অনেক বছর পরে উনি আমেরিকান সিটিজেন হয়েছেন, সিটিজেনশিপ পেয়েছেন। কল্পনা করেন, এই ব্যক্তি নিউ ইয়র্ক শহরের পৃথিবীর দ্য ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল আপনার ফিনান্সিয়াল সিস্টেম, এই নিউ ইয়র্ক সিটি দ্য মোস্ট এক্সপেন্সিভ সিটি অন দিস প্ল্যানেট, উনি মেয়র হতে যাচ্ছেন। ওয়াই? এখানে আপনি জানেন যার সাথে ইলেকশন করতেছেন, উনি মাফিয়া বলতে গেলে, মানে এন্ড্রু কুমো, মাফি ইটালিয়ান, মানে ওয়াই? বিকজ গণতন্ত্র আছে, ভোটের মানে অধিকার আছে। ভোট যারা দিতে পারে যে জায়গাতে, এখানে খারাপ মানুষ বেশি দিন টিকতে পারবে না, কারণ আপনি নির্বাচিত করার সুযোগ পাবেন। এই জন্য তারা কি করে, আপনার ভোটের অধিকারটা আগ থেকে কেড়ে নিয়ে, ওই রাজনীতিবিদরা এই রাজনৈতিক সিস্টেমটা ভোট দেওয়ার সিস্টেম করেন। যত রাজনীতি যা বলেন, ধরেন আপনি জামাতকে পছন্দ করেন, আপনি মনে করেন যুদ্ধাপরাধী, রাইট, ফর এক্সাম্পল, বা জামাত স্বাধীনতা বিরোধী আপনি মনে করেন বিএনপি ছাদাবাজি করে, রাইট, তো আপনি ভোট দেন। ভোটের সুযোগ দিয়ে বলেন না, বিএনপি ছাদাবাজি করেছে, আমরা বিএনপি ভোট দিব না, অথবা জামাত ইসলাম এটা করেছে, আমরা তাকে ভোট। এটা দ্বারা তো নির্ধারণ করে দিবেন আপনি কার রাজনীতি আপনি পছন্দ করেন। এটা না হলে তো যারা মিথ্যা কথা বলেন জামাত ইসলামকে নিয়ে, অথবা যারা বিএনপিকে নিয়ে মিথ্যা কথা বলেন, এগুলো এভাবেই থাকবে। এর জন্য ভোটের ব্যবস্থা করেন। আমি আপনাদেরকে বলি, এবার যদি ভোট না দিতে পারেন, বাংলাদেশ নিয়ে আর কোনো আশা করবেন না। এটা আমি বলে দিলাম আজকে আপনাদেরকে। আর যদি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেন, ডাজন্ট ম্যাটার হুইচ পলিটিক্যাল পার্টি হি অর শি বিলংস টু বি অনেস্ট, খেলা কিন্তু মানে জমে গেছে। এবং দিস ইজ নেক্সট 50 বছর কিভাবে বাংলাদেশে চলবে আপনার নির্ধারণ করে দিবেন এই ইলেকশন থেকে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দিস ইজ, মানে অলরেডি অনেক রাত হয়ে গেছে, আজকে অনেকদিন পরে আসতে পারি নাই, কারণ লাস্ট টাইম দূরের পরে আসি, যেহেতু বাংলাদেশে যাচ্ছি অনেক বছর পরে আপনার বিভিন্ন কারণে। সো এই জন্যই চেষ্টা করবো অন্য সব কথা বলার সময় বাংলাদেশে দেখা হবে ইনশাআল্লাহ অনেকের সাথে, যেখানে সুযোগ আছে। তো ভালো থাকবেন সে পর্যন্ত। এবং আমি আবারও বলি যে এই সফরের ব্যর্থতা হলো হাই কমিশনের রং মানুষকে তারা ডক্টর মোহাম্মদ আশেপাশে রেখেছেন, দিয়েছেন সুযোগ, যা সত্যিকার অর্থেই সরকারকে আনতে কাজ করেছে, তারা সুযোগ পান নাই। আর প্রধানমন্ত্রীর সাথে দেখা হয় নাই, প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে না, এটা আমি আগেও বলছি। আর কেউ না জানলেও আমি বলেছি, এটা আপনার যা পোস্ট আছে এখন গিয়ে দেখেন, আমি জানতাম এটা হবে না, এটাকে ডিল করা উচিত ছিল ডিফারেন্টলি, বাট এটা সামহাউ এটা মিস হয়ে গেছে। আগেই বলা উচিত ছিল ওনার সাথে দেখা হবে না, তাহলে প্রপাগান্ডিস্টরা এটা করতো না। তবে আমি আপনাদেরকে দুঃখ বা আক্রান্ত নিয়ে একজন সিলেটি হিসেবে বলছি, সিলেটি মানুষ ব্রিটেনে, আপনারা জানেন তো, বিগ পাওয়ার, বিকজ অলমোস্ট 98% সিলেটি ব্রিটেনে। এত ইতর প্রকৃতির সিলেটিরা কিভাবে গেল এখানে আমি জানি না। যে ধরনের বাজে ব্যবহার করেছেন আপনারা প্রত্যেকের চেহারা আমরা চিহ্নিত করে রেখেছি। কোনোদিন সুযোগ হলে কিন্তু আপনারা এটা জবাব দেওয়া লাগবে। ইত্রামির সীমা থাকা দরকার। আপনারা বুঝে না বুঝে যা কাজ করেছেন, কিন্তু আবার বলি, সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বা বিএনপি ফেসিবাদ বিরোধী আন্দোলনে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। কিন্তু এবার যে দেখলাম আওয়ামী লীগের পক্ষে প্রতিবাদ করেন, কিন্তু যে নোংরামিটা করেছেন এটা মাথায় রাখবেন, এটা কিন্তু ভালো না, এটা খুব খারাপ কাজ করেছেন আপনারা। সিলেটিদেরকে বদনাম করেছেন আপনারা, মনে রাখবেন। এটা কিন্তু আমি আজকে দেবতৈন ভাষায় বলতে চাই, ইত্রামি এবং নোংরামি করেছেন, আপনাদের পরিবারে এখানে পরিচয় দিয়েছেন আপনারা, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। এবং চেহারা সবার দেখা আছে, চিনা আছে, ইনশাল্লাহ। এটা কোনোদিন এটা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করা হবে। এখানে মনে হচ্ছে যে এরা সরকার পরিবর্তন করে দিবে, এবং কোন ধরনের হিতাহিত জ্ঞান ছাড়াই লেখাপড়াহীন এই লোকগুলা সিলেটের আমাদের এই কাজগুলা করে যাচ্ছে। এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি আজকে। তো ভালো থাকবেন সবাই, কথা হবে অন্য সময় ইনশাল্লাহ। আর দেশে গেলে দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম।